কিছু উপদেশ আপনাদের সামনে পেশ করছি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ বলছেন, আল্লাহর নবী একদিন আমার দু কাঁধে হাত রাখলেন, হাত রেখে বললেন, হে আব্দুল্লাহ ইবনে উমর, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরুস সাবিল ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। হে আব্দুল্লাহ ইবনে উমর, তুমি এই দুনিয়াতে এমন ভাবে জীবন পরিচালনা করো, তুমি এই দুনিয়াতে এমন ভাবে বসবাস করো যেন তোমাকে দেখলে মনে হবে তুমি একজন মুসাফির মাত্র। তোমার কোনো অহংকার থাকবে না, তোমার কোনো শরীরের ভিতরে, তোমার পোশাক আশাকের ভিতরে, তোমার চাল চলনে কোনো অহংকার থাকবে না, কোনো দাপট থাকবে না। তুমি সেই রকম ভাবে দুনিয়াতে চলাফেরা করো যেন তোমাকে দেখলে হবে মনে হবে যে তুমি একজন মুসাফির মাত্র। এই উপদেশ শোনার পরে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ তিনি তার সঙ্গী সাথীদের সঙ্গে উঠা বসা করার সময় যখনই তার বন্ধুদেরকে দেখা পেতেন তখন তার বন্ধুদেরকে বলতেন, হে আমার সঙ্গী সাথীরা, তোমরা ভালো করে শুনে রাখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটা উপদেশ দিয়েছিলেন আর আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি। আমি তোমাদের উপদেশ দিতে গিয়ে বলতে চাই, ইজা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহা ওয়া ইজা আসবাহতা ফালা তানতাযিরিল মাসাআ। তোমরা আজকে যারা সকালকে ফিরে পেয়েছো তারা আবার কেউ কখনো এটা আশা করো না যে আবার তোমরা সেই সন্ধ্যাকে ফিরে পাবে। তোমরা যারা আজকে সন্ধ্যা ফিরে পেয়েছো তারা কেউ কল্পনাও করো না যে আগামী কালকে আবার সকালকে তোমরা ফিরে পাবে। এই মনে করে তোমরা দুনিয়াতে জীবন অতিবাহিত করো। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহ, যিনি অনেক হাদিস বর্ণনা করেছেন, সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহর কি কত চমৎকার নসিহত, কত চমৎকার উপদেশ। এই উপদেশ দেওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন বিশিষ্ট সাহাবী, প্রখ্যাত সাহাবী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক লকব আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হাসান এবং হোসাইনের পিতা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের স্বর্ণযুগের চতুর্থ খলিফা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় শহীদের ঘোষণা, শহীদের মর্যাদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাভ করবেন, এই ঘোষণা পাওয়া সাহাবী ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনাকে কি দিয়ে বোঝাবো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কতগুলো লকব রয়েছে। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বন্ধুদেরকে বলতেন, যেখানে যেতেন সেখানে যখনই স্মরণ হতো তখনই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধুদেরকে বলতেন, হে আমার সঙ্গী সাথীরা, হে আমার বন্ধুরা, তোমরা কান খুলে শুনে রাখো, ইত্তাহালাতিদ দুনিয়া মুদবিরাতান ওয়াত্তাহালাতিল আখিরাতু মুকবিলা। হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, এই দুনিয়ার বয়স শেষ হয়ে যাচ্ছে, আখিরাতের বয়স শুরু হতে যাচ্ছে। এই দুনিয়া তোমাদের থেকে অনেক দূরে সরে চলে যাচ্ছে আর আখিরাত তোমাদের দিকে দ্রুত গতিতে ধাবিত হচ্ছে। ওয়ালিকুল্লি ওয়াহিদাতুন মিনহুমা বানুনা। এই দুনিয়া এবং পরকাল, দুনিয়া এবং আখিরাত, এই দুয়ের উভয়ে রয়েছে অসংখ্য সন্তান সন্ততি। ফাকুনু মিন আবনাইল আখিরাতি ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। কাজেই তোমরা এই আখিরাতের সন্তানদের অন্তর্ভুক্ত হও, এই দুনিয়ামুখী যারা দুনিয়া করে পরকাল হারায় এই দুনিয়ার সন্তানদের অন্তর্ভুক্ত হও না। কেননা ফা ইন্নাল ইয়াউমাল আমালু ওয়ালা হিসাব, আজকে দুনিয়াতে আমল করার দিন, হিসাবের দিন নয়। দুনিয়াতে আমল করতে হয়, হিসাব দিতে হয় না। ওয়া গদান হিসাবুন ওয়ালা আমাল, আর আগামীকাল কিয়ামতের মাঠে হিসাব দিতে হবে, কোনো আমলের জায়গা নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত চমৎকার উপদেশ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গী সাথীদেরকে ডাক দিয়ে বলছেন, হে আমার সঙ্গী সাথীরা,
তোমরা ভালো করে একটা কথা কানে ঢুকিয়ে নাও, ভালো করে একটা কথা শুনো। এই দুনিয়ার বয়স শেষ হয়ে যাচ্ছে। এই দুনিয়ার জগৎ, এই দুনিয়ার পার্থিব জগতের বয়স, যা হায়াত এই পৃথিবীর আছে, এই দুনিয়ার হায়াত শেষ হয়ে যাচ্ছে। দুনিয়াটা পিছনের দিকে চলে যাচ্ছে দ্রুত গতিতে, আর আখিরাত, পরকাল, কিয়ামত তোমাদের দিকে দ্রুত গতিতে ধাবিত হচ্ছে তোমাদেরকে ধরার জন্য। আখিরাত এবং দুনিয়া এবং আখিরাত, দুনিয়া এবং আখিরাত, এই দুয়ের রয়েছে অসংখ্য সন্তান সন্তানাদি। কাজেই তোমরা দুনিয়ার সন্তানদের অন্তর্ভুক্ত হয়েও না। যারা দুনিয়া দুনিয়া করে আখিরাতকে ভুলে যায়, এই দুনিয়ার সন্তানদের অন্তর্ভুক্ত হয়েও না, তোমরা আখিরাতের সন্তানদের অন্তর্ভুক্ত হও। কেননা আজকে এই পৃথিবীতে, এই দুনিয়াতে আমল করার দিন। এখানে শুধু আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, কোনো কাউকে হিসাব দিতে হবে না। এখানে আমলের দিন, আমল করতে হবে, হিসাবের দিন নয়। আর কাল কিয়ামতের দিনে তোমাকে হিসাব দিতে হবে, ওখানে কোনো আমল করার কোনো সুযোগ নাই। সহিহুল বুখারী ৬৪১৬ এবং ১৭ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চমৎকার বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জগৎ বিখ্যাত একটা উপদেশ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহকে, যেটা পাবেন সহিহ বুখারীর ৬৪১৬ নম্বর হাদিসে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চমৎকার উপদেশ তিনি তার সঙ্গী সাথীদেরকে, বন্ধুদেরকে দিয়েছিলেন, সেটাও পাবেন সহিহ বুখারীর ৬৪১৬ নম্বর হাদিসে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জগৎ বিখ্যাত চমৎকার উপদেশ, সেটাও পাবেন সহিহ বুখারীর ৬৪১৭ নম্বর হাদিসের মধ্যে। স্পষ্ট হয়ে যাবেন, হাদিস সহিহ বুখারীর মধ্যে আছে। সম্মানিত দ্বীনী ভাই বোন, বলছিলাম এখানে দু একটা কথা না বললেই নয়। মানুষ আমাদেরকে, যারা জীব, আমরা দুনিয়াতে যারা মানুষ হিসেবে যারা জীবন নিয়ে পৃথিবীতে বসবাস করছি, জিন এবং মানুষ এবং আরো যত জীবজন্তু রয়েছে, সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একটু আগে বলছিলাম শরীফ উসমান হাদির মৃত্যুর কথা। তাকে গুলি করা হলো, মারা গেল 1 সপ্তাহ পরে। তার জানাজায় লক্ষ লক্ষ একটা ইতিহাস রচিত হয়ে গেল। তার জানাজায় প্রায় 10 থেকে 12 লক্ষ মানুষ উপস্থিত হয়েছিল। এরপরে আমাদের বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী যিনি ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনিও মৃত্যুবরণ করলেন, মারা গেলেন। তার জানাজাতেও লক্ষ লক্ষ, প্রায় 15 থেকে 20 লক্ষ মানুষ। শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে উসমান হাদির থেকেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় মানুষের সংখ্যা, উপস্থিতির সংখ্যা আরো বেশি ছিল। ওয়াল্লাহু আলাম, এ নিয়ে কোনো তর্ক বিতর্ক নেই। তবে আপনাদেরকে বর্তমান সময়ে সবচাইতে বড় ভাইরাল যে বিষয়টা, সবচাইতে আলোচিত যে বিষয়টা, সেটা হলো এই যে জানাজার সালাত আমরা মৃত্যুবরণ করার পরে, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তো দুনিয়াতে তাকে জানাজার সালাত আদায় করতে হয়, তাই না? তার জন্য দোয়া করতে হয় না, জানাজার সালাত আদায় করতে হয় না? তো শরীফ উসমান হাদির জানাজাতেও আমরা মিডিয়াতে লাইভ দেখলাম যে সূরা ফাতিহা পড়া হয়নি, হলো না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও মারা গেলেন। তারও জানাজায় আমরা মিডিয়াতে দেখলাম বাইতুল মুকাররমের সম্মানিত মহামান্বিত খতিব, উনি মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে হেফাজত করুন, তিনি জানাজার সালাতে ইমামতি করলেন। তিনি নিয়ত শিখিয়ে দিচ্ছেন, তিনি সানা পড়তে হবে সেটা বলছেন, এরপরে দরুদে ইব্রাহিম পড়তে হবে সেটাও শিখিয়ে দিলেন, এরপরে মাইয়াতের জন্য দোয়া করতে হবে সেটাও শিখিয়ে দিলেন। আশ্চর্য হলাম, এই রকম লক্ষ লক্ষ মানুষের, মুসলমানের উপস্থিতিতে সূরা ফাতিহা পড়া হলো না। দেখেন তো,
হানাফি হন, শাফি হন, হাম্বলি হন, মালিকি হন, আপনি যেই তরিকারই হন না কেন, যত তরিকার যত মাযহাবের মানুষ পৃথিবীতে বসবাস করে, আমার তাদের প্রতি কোনো মাথা ব্যথা নেই। তবে একটা কথা আমি বলতে চাই, আল্লাহ কয়জন? কথা বলেন, আল্লাহ কয়জন? একজন। আমাদের উপরে যারা মুসলমান, যারা আমরা ইমানদার, আমাদের কোরআন কয়টা? একটা। আমাদের নবী কয়টা? একটা। সেই নবীর আমল এবং নবীর আদেশ মানা ওয়াজিব না ওয়াজিব নয়? ওয়াজিব। তো সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যদি সহিহ হাদিস বর্ণিত থাকে, এই সহিহ হাদিসের উপরে আমল করতে দোষ কোথায়? কোনো দোষ নাই। কোনো দোষ আছে? তাহলে মাযহাবের দোহাই দিয়ে, বড় হুজুরের দোহাই দিয়ে, মুফতির দোহাই দিয়ে, উমুক ডিগ্রিধারীর দোহাই দিয়ে, ওই উমুক বক্তা কি করলো, উমুক মুফতি কি করলো, এগুলোর দোহাই দিয়ে, মাযহাবের দোহাই দিয়ে শত শত সহিহ হাদিসকে যে অবমানিত করা হচ্ছে, আল্লাহর রাসূলের সুন্নাতের খেলাফ করা হচ্ছে, আদবের খেলাফ করা হচ্ছে, আমলের খেলাফ করা হচ্ছে, এর জবাব কে দিবে? বলেন। অধিকাংশ মানুষ যেটা করবে এটাই সত্য নয়। আপনি মনে করতে পারেন যে 20 লক্ষ মানুষ, কথার কথা ধরে নিলাম জানাজায় 15 থেকে 20 লক্ষ মানুষ উপস্থিত হয়েছিল, কিন্তু সূরা ফাতিহা সেখানে পড়েনি। আর সূরা ফাতিহা পড়েনি মানে আল্লাহ রাসূলের সহিহ হাদিসকে অপমান করা হয়েছে, আল্লাহ রাসূলের আমলকে অপমান করা হয়েছে। নইলে যে কোনো মাযহাবের মানুষ, যে কোনো মুফতি, যে কোনো আলেম উলামা সবাই এটা জানে যে